তোমরা যারা এইচএসসি 2026 পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য নতুন নির্দেশনা রয়েছে শিক্ষার্থীরা। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডে রয়েছো তোমাদের ভালো করে শুনে নাও। তোমরা যারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডে রয়েছো তোমাদের চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলায় কিন্তু এইচএসসি পরীক্ষা 16 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। অর্থাৎ 16 জুলাই পর্যন্ত তোমাদের যতগুলো পরীক্ষা ছিল সবগুলো পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে। প্রতিটা নিউজ মাধ্যম ইতিমধ্যে এই বিষয়টা জানিয়েছে যে চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা 16 জুলাই পর্যন্ত কিন্তু স্থগিত করা হয়েছে, যেটা কিন্তু মূলত বন্যার কারণে কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। শিক্ষার্থী দেখো, বন্যার কিন্তু ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, যার কারণে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। তবে অনেকে খুব কনফিউশনের মধ্যে রয়েছে যে এই যে চট্টগ্রাম বোর্ডের যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে কিন্তু এখন অবধি এইটা নিয়ে কোনোভাবে কোনো নোটিশ প্রকাশ করা হয়নি, যার কারণে অনেকে কনফিউশনের মধ্যে রয়েছে। যেমন গতদিনে যেমন তথ্য প্রযুক্তি পরীক্ষা স্থগিত হওয়ার সাথে সাথে কিন্তু নোটিশ প্রকাশ করা হয়েছিল, কিন্তু এই পরীক্ষা স্থগিত হওয়ার পরও কিন্তু নোটিশ প্রকাশ করা হয়নি। এটা নিয়ে অনেকে কনফিউশনের মধ্যে রয়েছে, যেটা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ হয়নি। তবে তোমাদেরকে বলে দিই, যেহেতু নিউজ মাধ্যমগুলো জানিয়ে দিয়েছে এবং এই বিষয়টা বলা হয়েছে, দেখো এই বিষয়টা কিন্তু জানানো হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী উপদেষ্টা বিষয়টা জানিয়েছে যে তিনি আজ শনিবার 11 জুলাই এই বিষয়টা দুপুরবেলায় জানিয়েছে যে আসলে যে 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডে সকল পরীক্ষাগুলোকে স্থগিত করা হয়েছে। শুধুমাত্র চট্টগ্রাম বোর্ডে, যদিও সিলেট বোর্ডে কিন্তু বন্যা পরিস্থিতির কথা জানা গিয়েছে, সেই সাথে অন্যান্য জেলাগুলোতেও কিন্তু হচ্ছে, তবুও কিন্তু শুধুমাত্র চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা স্থগিত করেছে। আর এই পরীক্ষাগুলো কিন্তু তাদের পরে দেবে এবং অন্য প্রশ্নের মাধ্যমে তাদের এই পরীক্ষাটা নেওয়া হবে শিক্ষার্থী। তো এই বিষয়ে তার বন্ধুরা অনেকে জানে না, অনেকে এটা নিয়ে খুব কনফিউশনের মধ্যে রয়েছে, তাই অন্যদের এই বিষয়টা বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে অন্যরা বিষয়টি জানতে পারে। তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দিও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।